বক্তব্যের মাধ্যমে আজকে সভা সমাপ্তি ঘোষণা করা হবে। 2014 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটা রাস্তার নামকরণের চেষ্টা করেছিলাম, ইনশাআল্লাহ সফল হয়েছি। সেখানে রাস্তা হওয়ার পরে গত ফ্যাসিস্ট সরকার 3টি মামলা করেছিল রাস্তার বিরুদ্ধে। সেটা আল্লাহর হুকুম, এখানে সফলভাবে আমরা জয়ী হয়েছি। এই রাস্তা করার কারণে আমাকে ফ্যাসিস্ট সরকার দেশে আসতে বাধাগ্রস্ত করে। তারপরে আমি 2016 সালে বিএনপি জাতীয় কাউন্সিলে আমি স্পেশাল পারমিশন নিয়ে আমেরিকান কনসুলেটের মাধ্যমে বাংলাদেশে আসি, আমেরিকান প্রতিনিধি দল নিয়ে। সেখানে আসার পর কাউন্সিল শেষ হওয়ার পরের দিনই আমাদের একটা মিটিং ছিল এমবেসিতে। এমবেসি বলল যে আপনি যদি দ্রুত বাংলাদেশ ত্যাগ করেন, বাংলাদেশ সরকার আপনাকে থাকতে দিচ্ছে না এখানে। তারপরে ওই দিন বিকালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন এই আমেরিকান ডেলিগেট সহ বিভিন্ন দেশের ডেলিগেটের সাথে। তখন আমাকে বলেছিলেন, ম্যাডাম সিলেট সুন্দর জায়গা, আপনাদের এই আমেরিকান প্রতিনিধি দলকে সিলেটে নিয়ে যান, দেখেই নিয়ে আসেন। তখন ম্যাডামকে বলেছিলাম, ম্যাডাম না, আমাকে তো থাকতে দিচ্ছে না, বলছে দ্রুত দেশ ত্যাগ করতে হবে। তখন আমি চলে যাই, তারপরে আর দেশে আসতে পারিনি। আলহামদুলিল্লাহ জুলাই আন্দোলনে, দেশে বিদেশে ছাত্র জনতা আন্দোলনে আমরা সফল হয়েছি। তার পরবর্তীতেই আমি বাংলাদেশে অবস্থান করতেছি, জনগণের সাথে কাজ করতেছি, সাংগঠনিকভাবে সংগঠনের সাথে জড়িত ছিলাম। আপনারা জানেন গত 13 আগস্ট এই আমাদের উপজেলা নবীগঞ্জ বিএনপির কাউন্সিল হয়েছিল। যারা 17টি বছর আন্দোলন সংগ্রামে জড়িত ছিলেন তারাই জয়ী হয়েছে। এবং সাংগঠনিকভাবে আমাদের নবীগঞ্জ এবং হবিগঞ্জ 1 আসনের খুব শক্তিশালী সংগঠন। প্রতিটি ওয়ার্ডে কমিটি আছে, প্রতিটি পাড়ায় কমিটি আছে, ইউনিয়ন কমিটিগুলো খুব শক্তিশালী, পৌর কমিটি শক্তিশালী। আমি বিশ্বাস করি এই সংগঠন শক্তিশালী হওয়ার কারণে, এবং জনগণও চাচ্ছি নবীগঞ্জ বাবুলের মানুষ দানের শীষকে ভোট দিতে অতি আগ্রহ আছে। ওনারা 17টি বছর ভোট দিতে পারেননি। সেই ক্ষেত্রে যখন ইলেকশন একটা তারিখ ঘোষণা হবে, আগামী 26শে ফেব্রুয়ারি ইলেকশনে স্বতঃস্ফূর্তভাবে এই নবীগঞ্জ 1 আসনকে দানের শীষ বিজয় করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বিজয় করবে। এবং যদি বিজয় হয় তাহলে ইনশাল্লাহ এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশের মানুষের ভাগ্যের